এসএসসি 27 এবং হচ্ছে এসএসসি 28 তোমাদের জন্য হচ্ছে একটা সিকিউ ক্লাস নিয়ে আসছি। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2026 এর ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটা আসছিল সেটা সমাধান করব। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখি যে এখানে প্রশ্নটা কি আসছিল। এ ইকুয়াল হচ্ছে কট এ, বি ইকুয়াল হচ্ছে সাইন এ এবং সি ইকুয়াল হচ্ছে কজ এ দেওয়া আছে। ঠিক আছে, উদ্দীপক দেওয়া আছে আমাদের এইটু। সো ক নাম্বার কি বলছে এখানে, সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কস পি হলে পি এর মান কত। ক নাম্বার আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, যাই হোক। খ নাম্বার কি, 1/b মাইনাস এ ইকুয়াল হচ্ছে 2 - √3। সমীকরণটি সমাধান করো, যেখানে এ সূক্ষ্মকোণ। ঠিক আছে, এ হচ্ছে সূক্ষ্মকোণ। আর গ নাম্বারে হচ্ছে এ প্লাস সি ইকুয়াল হচ্ছে পি, এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে কিউ হলে দেখাও যে এ পাশ সমান সমান এ পাশ। ঠিক আছে, মানে প্রশ্নটা একটু মডিফাই করছে, বাট মানে কোর জিনিসগুলো না আমরা আগে যেগুলো প্র্যাকটিস করছি, মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছিল প্রায় সেম সেমই। ঠিক আছে, ফার্স্ট আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। এখানে ক নাম্বার খুবই সহজ একটা প্রশ্ন। ক নাম্বার দেওয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কস পি। এইটা হলে পি এর মান চাইছে, পি ইকুয়াল হচ্ছে হোয়াট। তো আমরা কি করতে পারি এখানে, সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এই কস পি কে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস পি। ঠিক আছে, এটা কিভাবে লিখলাম আমরা একটু বলি। আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস সামথিং মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে অল পজিটিভ। আর যেহেতু এখানে 90 ডিগ্রির সামনে কোনো সংখ্যা নাই, তার মানে মনে মনে ওয়ান গুণাকারে আছে। আর ওয়ান যেহেতু বেজোড়, তার মানে হচ্ছে এইটা থেকে আমরা এটা পাই। ঠিক আছে, এইটা থেকে হচ্ছে আমরা এটা পাই, তার মানে এই কস পি কে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। বোঝা যায়? যারা হায়ার ম্যাথ করছো তারা এই জিনিসটা আরো ক্লিয়ার বুঝবা। যাই হোক, সো এইটা ইকুয়াল এইটা, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পি। তার মানে হচ্ছে টোয়াইস পি ইকুয়াল হচ্ছে 30 পাশে গেলে কি হয় মাইনাস, তার মানে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে পি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। ক নাম্বার শেষ। ক নাম্বার এইটুকুই। এখন অনেকেই আসো যারা হচ্ছে এই জিনিসটুকু বুঝবা না, যারা এই জিনিসটুকু বুঝবা না তাদের জন্য এই ম্যাথটা একটু ঝামেলা হবে। আর যারা এই জিনিসটুকু ক্লিয়ার তারা কিন্তু খুব শর্টকাটে হচ্ছে এই পি এর মান বের করতে পারবা, মানে 2 নাম্বার এখান থেকে কনফার্ম করতে পারবা। এখন দেখি খ নাম্বার কি বলছে এখানে। খ খ হচ্ছে আমাদের দেওয়া আছে কি, সমীকরণটা তুলি আগে। খ নাম্বার হচ্ছে 1/b মাইনাস এ ইকুয়াল হচ্ছে 2√3, সরি 2 - √3, -√3। এই সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এই সমীকরণ কি করতে বলছে, সমাধান করতে বলছে। তো আমাদের এখানে কিন্তু শুধু এ বি আছে, আর এখানে এ আর বি, এই দুইটার মানে কিন্তু আমাদের দেওয়া আছে, মানগুলা বসায় আগে। ঠিক আছে, বি এর মান কত, এখানে বি ইকুয়াল আছে সাইন এ, সাইন এ মাইনাস এর মান কত, কট এ, কট এ ইকুয়াল হচ্ছে 2 - √3। ঠিক আছে, মানে আমাদের যে সমীকরণ দেওয়া ছিল সেটার মধ্যে এবি ছিল, আর এবি এর মান হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, আমরা এবি এর মান বসায়া এমন একটা সমীকরণ পাইছি। ঠিক আছে, এই সমীকরণটা পাইছি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই সমীকরণের চলক কি। চলক হচ্ছে মানে যার মান আমরা জানি না সেটা হচ্ছে চলক, কিন্তু এই সমীকরণের চলক হচ্ছে এ। ঠিক আছে, অজানা রাশি হচ্ছে এখানে এ, যার মান হচ্ছে আমরা জানি না। তার মানে হচ্ছে যেহেতু আমাদের সমাধান করতে বলছে, তার মানে আমাদের এখান থেকে এর মান বের করতে বলছে। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এর মান বের করা। আর যেখানে হচ্ছে এ হচ্ছে সূক্ষ্মকোণ বলে দিছে ওরা। সো কি করা যায় এখানে, 1/sin a, 1/sin a মানে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 2 - √3। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। ঠিক আছে, এটাকে আমরা সমীকরণ 1 দেই, এখানে একটা দাগ দেই। তারপর হচ্ছে আমরা জানি কি জানি আমরা, আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা জানি, সবাই জানি। ঠিক আছে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। এখন এটা আবার সূত্রে পড়ে, এই যে এইটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ইকুয়াল 1 এর মতো 1 ঠিক থাক। বোঝা যায়?
আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1, আর এই পাশটাকে হচ্ছে আমরা আবার নিচে লাইনে সূত্রে ফেলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ইকুয়াল 1 এর মতো ইকুয়াল 1 ঠিক আছে। এখন এই যে সমীকরণ একে আমরা কিন্তু এইটুকের মান জানি এইটা, ঠিক আছে, এইটুকের মান কি এইটা জানি আমরা, তাহলে মাইনাস, এই মাইনাসের জায়গায় হচ্ছে আমরা মানটা বসাই দিব, কোসেক এ প্লাস কট এ ইন্টু এইটার জায়গায় হচ্ছে এইটার মানটা আমরা এটা বসাই দিব, ঠিক আছে, 2 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 1, বা কোসেক এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে কি, এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হবে ভাগ, 1 ভাগ হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, ঠিক আছে। এই ভগ্নাংশটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, আচ্ছা আমি একটু বিস্তারিত করে দিই। এই ভগ্নাংশটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, এখানে আছে হচ্ছে 1/2 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে উপরে নিচে আমরা সেম জিনিস দ্বারা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে 1 এর সাথে আমরা 2 প্লাস রুট 3 গুণ করি, নিচে হচ্ছে কি 2 মাইনাস রুট 3, তার সাথে হচ্ছে 2 প্লাস রুট 3 গুণ করলাম, ঠিক আছে। মানে এই ভগ্নাংশের হললব দুইটার সাথে হচ্ছে আমরা 2 প্লাস রুট 3 গুণ করলাম, এখানেও 2 প্লাস রুট 3 গুণ করছি, এখানেও 2 প্লাস রুট 3 গুণ করছি আমরা। তারপরে এখানে হচ্ছে কি থাকে 2 প্লাস রুট ওভার 3, আর নিচে কি এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4, আর রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3, 4 থেকে 3 গেলে কত থাকে 1 থাকে, আর নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা, তার মানে আমরা কি পেলাম 2 প্লাস রুট 3 পাইলাম, ঠিক আছে। তার মানে এটার বদলে আমরা কি লিখতে পারি, অতএব কোসেক এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে 2 প্লাস রুট ওভার 3, ঠিক আছে, 2 প্লাস রুট ওভার 3 পাইলাম আমরা। বোঝা যায় যে জিনিসটা ক্লিয়ার তো? তার মানে হচ্ছে আমরা এখানে এটা সমীকরণ 2 দেই, 1 2, ঠিক আছে। সবাই এইটুক ক্লিয়ার? একটু ঠান্ডা মাথায় দেখো, দেখবা একদম সহজ এগুলা, ঠিক আছে। ওরা একটু পেঁচানোর চেষ্টা করছে, এটাও একটু সমীকরণটা একটু ঝামেলা দেওয়ার চেষ্টা করছে, মানে দেখতে যেন ঝামেলা মনে হয়, এইটাও একটু ঝামেলা দিছে, বাট দুইটাই কিন্তু সহজ, ঠিক আছে। আমরা কি পেয়েছি, সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়েছি, সিম্পলি কি করব, সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে দেব, শেষ। এইটার পরে, ঠিক আছে, এইটার পর হচ্ছে আমরা কি করব, 1 প্লাস 2, 1 এবং 2 যোগ করে পাই সমীকরণ 1 কি, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, আর সমীকরণ 2 হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে 2 প্লাস রুট ওভার 3, ঠিক আছে। সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা যোগ করব, যোগ করলে আর চিহ্ন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। প্লাসের মাইনাসের কাটাকাটি যায়, এই যে প্লাসের মাইনাসের কাটাকাটি যায়, আমরা এখানে হচ্ছে কি থাকে হচ্ছে এই দুটো যোগ করলে হচ্ছে 2 কোসেক এ ইকুয়াল হচ্ছে 2 2 যোগ করলে হচ্ছে 4, তার মানে কোসেক এ ইকুয়াল হচ্ছে 2, এই পাশে 2 এই পাশে কি হইছে ভাগ হইছে, বা দোনো পাশকে আমরা কি করছি 2 দ্বারা ভাগ করছি, এই পাশে এই পাশ দোনো পাশকে আমরা 2 দ্বারা ভাগ করছি, এই পাশে 2 চলে গেছে, আর 4 এর 2 দ্বারা ভাগ করলে কি হয় 2 হয়, ঠিক আছে। আর আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কোসেক এ ইকুয়াল হচ্ছে 2 মানে কি কোসেক 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার মানে 2 এর বদলে আমরা কোসেক 30 ডিগ্রি লিখতে পারি, তার মানে অতএব a ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা এর মান বের করলাম, কি বোঝা যায় নাকি কোনো ঝামেলা আছে? খুব মানে ছোট অঙ্ক, কিন্তু মানে আমি বোর্ডে করছি এই জন্য হচ্ছে হিজিবিজি লাগতেছে, বাট খাতায় করলে দেখবো যে 1 পেজের মধ্যেই শেষ, ঠিক আছে। মানে আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ বের করব, তারপর আমরা জানি এখান থেকে হচ্ছে 2 নং সমীকরণ, তারপর 1 আর 2 কি করব যোগ করব, শেষ। আমরা হচ্ছে এর মান বের করতে পারবো এইভাবে, ঠিক আছে। খুবই সহজ কিন্তু। এখন আমরা দেখি যে গ নাম্বার কি বলছে এখানে, গ নাম্বারও খুবই সহজ, বাট ওরা একটু পেঁচানোর চেষ্টা করছে। যাই হোক, তো এখানে হচ্ছে গ নাম্বারে ফার্স্টে দেওয়া আছে a প্লাস সি ইকুয়াল হচ্ছে p, ঠিক আছে। ফার্স্টে দেওয়া আছে হচ্ছে কি, ফার্স্টে আমরা গ নাম্বার দিই a প্লাস সি ইকুয়াল হচ্ছে p, ঠিক আছে। a এবং c এর মান কিন্তু আমরা জানি, এর মান হচ্ছে এইটা এবং c এর মান হচ্ছে এইটা, তাহলে এর মান হচ্ছে কত এখানে cot a, প্লাস c এর মান কত cos a, ঠিক আছে, cos a ইকুয়াল হচ্ছে p। আমরা এইটা থেকে হচ্ছে আমরা এটা পাইলাম cot a প্লাস cos a ইকুয়াল হচ্ছে p।
আবার এ মাইনাস সি, আমরা এই পাশে লিখি কারণ আমার জায়গা কম। এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে কিউ, ঠিক আছে। এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে কিউ, তার মানে হচ্ছে আমরা এ সি এর মান বসাবো এখানেও। কট এ মাইনাস কজ এ ইকুয়াল হচ্ছে কিউ। একটা জিনিস কি খেয়াল করছো, মানে বিগত সালের প্রশ্ন যদি দেখো, যেখানে হচ্ছে তোমাদের কিন্তু সরাসরি কিন্তু এই যে এইটা এবং এইটা এভাবে দেওয়া ছিল, বাট এখানে কিন্তু একটু প্যাচাইছে। এখানে হচ্ছে এ বি সি এর মান দিছে, তারপর হচ্ছে কি এখানে আবার আলাদা করে আবার সমীকরণ বের করতে হইতেছে। কিন্তু তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলা দেখো, যেখানে সরাসরি কিন্তু এই যে এই মানগুলা দেওয়া ছিল, তারপর আমাদের কোনো একটা কিছু প্রমাণ করতে বলছে, ঠিক আছে। মানে সবকিছু হচ্ছে কি আপডেট হয়ে যেতেছে, তা আমাদেরও হচ্ছে কি আপডেট হওয়া উচিত। যাই হোক, তো আমাদের হচ্ছে উদ্দীপক থেকে আর এবং হচ্ছে আমাদের যা দেওয়া ছিল সেটা থেকে হচ্ছে আমরা এই দুইটা বের করলাম, যে কট এ প্লাস কজ এ ইকুয়াল হচ্ছে পি এবং কট এ মাইনাস কজ এ ইকুয়াল হচ্ছে কিউ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এইটা ইকুয়াল এইটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট সাইড থেকে যাত্রা শুরু করব। লেফট সাইড ইকুয়াল হচ্ছে কি পি টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই লেফট সাইড থেকে আমরা যাত্রা শুরু করে হচ্ছে কি আমরা এইটা প্রমাণ করব 16 পি কিউ। তো দেখি প্রমাণ করতে পারি কিনা। এটাকে হচ্ছে আমরা লিখতে পারি পি স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার তার উপর স্কোয়ার, ঠিক আছে। পি টু দি পাওয়ার 4 ছিল, আমরা পি স্কোয়ার তার উপর স্কোয়ার দিলাম, একটু ভাঙাইলাম। কিউ টু দি পাওয়ার 4 ছিল, কিউ স্কোয়ার তার উপর স্কোয়ার দিলাম, আর সব ঠিক রাখছি। এখন কিন্তু একটা সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, কারণ হচ্ছে এখানে পি স্কোয়ারটাই হচ্ছে এ, কিউ স্কোয়ারটা হচ্ছে বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, পি কিউ এর মান বসাবো। এখানে কিন্তু পি স্কোয়ার আছে, বাট আমাদের কিন্তু শুধু পি এর মান আছে, একটু সাবধানে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের পি স্কোয়ার দেওয়া, বাট মান আছে কার, শুধু পি এর। সো আমরা লিখতে পারি কট এ মাইনাস মাইনাস না সরি প্লাস কজ এ, ঠিক আছে। এই পুরোটা কার মান, শুধু পি এর মান, বাট পি এর উপর একটা স্কোয়ার আছে, তার মানে এটার উপর একটা স্কোয়ার দিতে হবে, মাইনাস আমাদের শুধু কিউ এর মান আছে এইটা, কট এ মাইনাস হচ্ছে কি কজ এ, কট এ মাইনাস কজ এ, এটা হচ্ছে কিউ এর মান, বাট আমাদের উপরে ছিল কিউ স্কোয়ার, এর জন্য এটার উপর একটা স্কোয়ার, আর এই পুরাটার উপরে একটা হোল স্কোয়ার ছিল, এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে একটা হোল স্কোয়ার দিব, ঠিক আছে, বোঝা যায়। এখন এই ভিতরের টুক কিন্তু একটা সূত্রে পড়ছে। কিসের সূত্রে পড়ছে, আমরা 4ab এর একটা সূত্র পড়ছিলাম। 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি তার স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রগুলো আমাদের সবারই ভালো জানা থাকতে হবে, ঠিক আছে। মান নির্ণয়ের অধ্যায় সূত্র, এটা কিন্তু মানে অনেক জায়গায় প্রয়োজন হয়। 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা সূত্র হচ্ছে সেম পুরাটাই, বাট এখানে মাইনাস না হয়ে প্লাস হবে, ঠিক আছে। প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এই সূত্রগুলো আমাদের সবারই জানা থাকতে হবে। সো এখানে হচ্ছে আমরা যে 4ab এর সূত্র ফেলবো, ঠিক আছে। 4ab সূত্রটা মুছে দিলাম, যাই হোক 4ab এর সূত্র 4ab, ঠিক আছে, এ বি, ঠিক আছে। 4ab এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে 4ab পুরোটার উপরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল, আমাদের কিন্তু শুধু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে টুক সূত্রে পড়ছে 4ab, বাট এই হোল স্কোয়ার কিন্তু ঠিক থাকবে এখানে, হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা হোল স্কোয়ারটা অ্যাপ্লাই করি। এখানে 4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 16, আর কটের উপর স্কোয়ার করলে হচ্ছে কট স্কোয়ার এ, কজের উপর স্কোয়ার করলে হচ্ছে কজ স্কোয়ার এ, ঠিক আছে। এই বর্গ করলাম আমরা, যেহেতু আমাদের স্কোয়ার ছিল। এখন কি করা যায় এখানে, এখন 16 এর মতো 16 ঠিক রাখি, আর কটের মতো কট ঠিক রাখি, মানে কট স্কোয়ারের মতো কট স্কোয়ার ঠিক রাখি। আমরা কসটাকে ভাঙাই, কস মানে আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। কজ স্কোয়ার এর মানে কি জানি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। কজ স্কোয়ার এর মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ 16। এখন হচ্ছে এই কট দ্বারা হচ্ছে এইটাকে গুণ করে ব্র্যাকেট তুলবো, কট দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে এই যে কট স্কোয়ারে, এটা দ্বারা এটার গুণ করলাম যা আছে তাই, মাইনাস এটা দ্বারা এটার গুণ করব, কট স্কোয়ার এ
সাইন স্কোয়ার এ, অবশ্যই এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু এখানে একটা ব্র্যাকেট হবে। 16 কট স্কোয়ারে ঠিক রাখি। এই এখানে কট স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ফেলবো। কট স্কোয়ারে মানে হচ্ছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, আর একটা হচ্ছে এখানে সাইন স্কোয়ার এ ছিল। এগুলো কি বোঝা যাইতেছে? এখানে হচ্ছে আমরা 4ab সূত্রে ফেলছি, আমি সূত্র আবার এখানে লিখে দিই। 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আমার বোর্ডটা ছোট তো এর জন্য জায়গা খুব কম হয়, ঠিক আছে? এই সূত্র হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে এখানে এই লাইনে আসছি, ঠিক আছে? এই লাইনে হচ্ছে এই সূত্র, এই যে এই পাশ সমান সমান হচ্ছে 4ab, এর জন্য হচ্ছে এইটুকের বদলে হচ্ছে আমরা এইটুক লিখছি। এই হোল স্কোয়ারের মতো এখানে একটা হোল স্কোয়ার রয়ে গেছে। পরে আমরা এই স্কোয়ারটা অ্যাপ্লাই করছি, 4 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4 4 16, কটে ছিল তার উপরে স্কোয়ার দিছি কট স্কোয়ারে, কজে ছিল তার উপরে স্কোয়ার দিছি কজ স্কোয়ারে, এইটা পাইছি। এই লাইনের পরে এখানে এসে কি করছি, শুধু হচ্ছে আমরা কজ স্কোয়ার এটারে ভাঙাইছি 1 মাইনাস সাইন স্কোয়ার এতে, ঠিক আছে? পরে আমরা কসটা পরে আমরা 16টাকে বাইরে রেখে হচ্ছে এই কটে দ্বারা গুণ করে ব্র্যাকেট তুলছি, এই যে লাইনটা পাইছি। পরে আমরা কটেকে কি করছি, সূত্রে ফেলছি। আমরা জানি কটে মানে কি, কটে মানে হচ্ছে কজে বাই সাইনে, ঠিক আছে? আমরা জানি কটে মানে হচ্ছে কজে বাই সাইনে। তারপর হচ্ছে এই সাইনে সাইনে কাটাকাটি যায়, থাকে কি এখানে 16 কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ার এ, অবশ্যই এখানে একটা ব্র্যাকেট হবে। বোঝা যায়? সাইনে সাইনে কাটাকাটি শুধু এটা থাকলো। পরে হচ্ছে এই যে 16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি, কট এ প্লাস কজ এ ইন্টু কট এ মাইনাস কজ এ, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি দাঁড়ালো এখানে 16, এটা মানে হচ্ছে কি পি, আমরা পি লিখতে পারি। আর এটা মানে হচ্ছে কিউ, ঠিক আছে? এটার মান হচ্ছে কিউ, এই যে কিউ লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফ। প্রশ্ন কিন্তু সহজ আসছে, বাট ওরা একটু পেঁচানোর চেষ্টা করছিল। মানে যারা একটু প্র্যাকটিস করে গেছে তারা সবাই পারছে আশা করা যায়। তো যাই হোক, মানে আজকের এই ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আর মানে পড়ানোটা বুঝো কিনা সবাই একটু কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের কি প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে জানাইলে ভালো হয়। আমি ওই রকম করে হচ্ছে আগাবো, তোমাদের জন্যই তো ক্লাস রেকর্ড করি, তাই না? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।